Assalamu alaikum. My dear students, ম্যাক্সিমাম স্কুলে পরীক্ষা 20 ক্লাস বার্ষিক পরীক্ষাটা 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে ম্যাক্সিমাম স্কুলেই। আমি যেখানে আছি এখানেও 20 তারিখেই শুরু হয়ে যাবে পরীক্ষা। ক্লাস 6 তারা ছোট মানুষ, নতুন একটা সিলেবাস, নতুন একটা পরিবেশের সঙ্গে মানায় নিতে অনেক স্টুডেন্টের প্রিপারেশন ভালো না। এই জন্য আমার আজকে আশা যে স্টুডেন্টদের জন্য প্রিপারেশনটা ভালো হয়, যেন একবারেই যারা সিলেবাসটা মোটেও বুঝে না, অনেক স্টুডেন্ট আছে যে সিলেবাস বুঝে না, তাদের জন্য আমার আজকে এই সিলেবাসে আসা, এই ভিডিওতে আসা। আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করবো স্টুডেন্টরা যেন সিলেবাসটা অ্যাটলিস্ট বুঝে যায় এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাই দিব, যেগুলো স্টুডেন্টরা যদি ভালোভাবে ফলো করে পরীক্ষাটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য একটা স্টুডেন্ট সর্বপ্রথম আমি কতগুলা বিষয়ে, গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে বলে দেই। এখানে লেসন 1 থেকে 16 পর্যন্ত দেওয়া আছে, যেটা হাফ ইয়ারলি অ্যানুয়ালের জন্য দেওয়া আছে। লেসন 17 থেকে শুরু করে 33, 17 লেসন থেকে 33 লেসন পর্যন্ত, বা কিছু অনেক স্কুলে কাছাকাছি দেওয়া আছে এগুলো পরীক্ষার জন্য। স্টুডেন্টরা এইগুলা ভালোভাবে দেখবে, দেখার পরে তাদের জন্য যে মাল্টিপল, 1 নম্বরে যে তারা অ্যান্সার করবে, 1 নম্বরে তাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে। কি আসবে তাদের? এমসিকিউ আসবে স্টুডেন্টদের। এমসিকিউ আসবে, স্টুডেন্টরা এমসিকিউটা বোঝার জন্য তাদের আমি বলি, এমসিকিউটা বোঝার জন্য প্রথমে তার একটা প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ। এই সিন প্যাসেজের মধ্যে প্রথমে সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজের মধ্যে তাদের একটা, এই প্যাসেজটা তাদের বইয়ে দেওয়া আছে, স্টুডেন্টরা পড়েছে অনেক সময়ই পড়ছে, সারা বছরই তারা প্রায় পড়ে ফেলছে এগুলা। তো সিন প্যাসেজের মধ্যে থাকবে, সাপোজ আমরা একটা প্যাসেজ নিয়ে আলোচনা করতেছি, এখানে বলছে, প্যাসেজটা সম্পর্কে বলছে, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড অফ এটা হইতে পারে। আর একটু আসতে পারে যে এখানে বলছে লার্জ নাম্বার অফ পিপল অফ বাংলাদেশ গো অ্যাব্রড ফর ওয়ার্ক, there is always high demand for workers in countries like UAE, ওমান, সৌদি আরব। আমাদের দেশে যারা প্রবাসীরা বিভিন্ন দেশে যায়, তো তাদের জন্য এখানে বলা হচ্ছে যে বিভিন্ন দেশে যায় বাংলাদেশি শ্রমিকদের দাম কঠোর পরিশ্রম করে, কিন্তু এই শ্রমিকদের বেশি একটা টাকা পায় না, ইনকাম করতে পারে না। They do not get enough value because they don't have any they don't have clear idea about the languages, Arabic language, English language and other languages which are required abroad, যেটা বিদেশে কি দরকার। এই সম্পর্কে একটা প্যাসেজ দিছে, therefore it is important for workers to develop their language skill before going to other countries for work. This will help them secure better jobs and receive the pay benefits. এই জন্য তারা মোটামুটি একটা খুব ভালো বেনিফিট পায় না, হ্যাঁ, এই জন্য তাদের দাম কম, ভ্যালুটা কম। এখন স্টুডেন্টরা এই যে সম্পর্কে একটা প্যাসেজ, এখানে 1 নম্বর কোশ্চেন এবং 2 নম্বর কোশ্চেন আসবে। 1 নম্বর কোশ্চেনে 4টা প্রশ্ন, 4টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে। এখানে আমি 1 নম্বর কোশ্চেনটা জাস্ট পড়তেছি। 1 নম্বর কোশ্চেনের মধ্যে লেখা আছে, দেয়ার ইজ অলওয়েজ এ হাই ডিমান্ড অফ ওয়ার্কার্স ইন কান্ট্রিজ লাইক ইউএ, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন, এটসেট্রা। হিয়ার দ্য ওয়ার্ড অফ ডিমান্ড ইজ সিমিলার টু। ডিমান্ডের সিমিলার কি? এখানে বলছে ডিমান্ড, ডিমান্ডের সিমিলার চাচ্ছে, মানে সিনোনিম চাচ্ছে। কি চাচ্ছে? সিনোনিম, সিমিলার, কাছাকাছি ওয়ার্ড চাচ্ছে। এখানে কাছাকাছি ওয়ার্ড দিয়েছে কি? এ নম্বরে দিয়েছে শেয়ার, বি নম্বরে দিয়েছে অ্যাক্টিভ, সি নম্বরে দিয়েছে এ রাইট, আর ডি নম্বরে দিয়েছে নিড। স্টুডেন্ট খুব গভীরভাবে মনোযোগ দিয়ে, আমার ক্লাসটা একটু বড় হয়ে যাবে, বাট সিলেবাসটা বোঝা, আমি ঠান্ডা মাথায় বোঝাতে হচ্ছে, আমার একটু সময় লেগে যাবে আমার। এই জন্য এখন ডিমান্ডের বলছে সিমিলার বা সিনোনিম। সিমিলারটা বা কাছাকাছি অর্থ, কাছাকাছি মিনিং বোঝায় কোনটা? শেয়ার। ডিমান্ড মানে কি? চাহিদা। চাহিদা মানে কি? আমার দরকার। দরকার মানে কি? আমার নিড। তাহলে আমি কি দিতে হবে? আমার নিড। এই ডি নাম্বারটা দিতে হবে। কি দিতে হবে? ডি নাম্বারটা দিতে হবে। এই জন্য আনসার টু দা এইভাবে লিখবে, আনসার টু দা কোয়েশ্চেন নং 1 নম্বরে এটা
এভাবে থাকবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং কোয়েশ্চেন নং 1 এভাবে লিখলো স্টুডেন্ট। লেখার পরে সে এইটা দেওয়ার পরে কি পাইলো, সে ডি পাইলো। ডিটা কোনটা? এই যে ডি মা নিড, এই যে নিড সে এইভাবে লিখলো আর একটা টান দিল। তাহলে সুন্দর করে এক্সামিনার কিন্তু বুঝতে পারবে যে বাচ্চাটা 1 নম্বর কোশ্চেন, স্টুডেন্ট আমার 1 নম্বর কোশ্চেনের উত্তর দিয়েছে, একের 1 এর উত্তর কি দিয়েছে, তার উত্তর অ্যান্সারটা কি হয়েছে ডি। তো তাহলে সে সুন্দর করে নিড এটা বুঝাতে পারলো। সিমিলার কোশ্চেন, তার মানে 4টা থাকবে। মাল্টিপল চয়েস কোশ্চেনে কয়টা থাকবে? 4টা থাকবে। আমি আরেকটা বলতেছি, এই প্যাসেজটা থেকে আরেকটা প্রশ্ন আসছে। আমি যদি প্রশ্নটাও লিখি, একটু ডিটেলস হয়ে যায় প্রশ্নটা লিখতে গেলেও আমার। এরপরে লিখি লার্জ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রড ফর ওয়ার্ক, দ্য টার্ম এ লার্জ নাম্বার। আমি লিখতেছি এটা 2 নম্বরের, এ লার্জ নাম্বার অফ Bangladeshis go abroad for work। এভাবে লিখছে, লেখার পরে the term a large number of means, স্টুডেন্টস একটু সময় নিচ্ছি আমি। এ লার্জ নাম্বার অফ মিনস বলতে এটার অর্থটা কি? এখানে একটা এইভাবে দিছে, এটা লিখছে 1 নম্বরে দিয়েছে এ লট অফ, বি নম্বরে দিয়েছে কি স্কারসিটি অফ, 3 নম্বরে দিছে সি নম্বরে দিছে ইন ওয়ান্ট, আর 4 নম্বর দিছে ইন এ নাটশেল। একটু আমি ডিটেলসে 2টা প্রশ্ন বুঝাচ্ছি আমি। বলছে এই যে প্যাসেজটা সিন প্যাসেজের মধ্যে যে 1 নম্বরের জন্য আনসার টু 1 নম্বরের জন্য যে এই প্রশ্নগুলো 2 নম্বর, 1 নম্বরের থেকে 5টা কোশ্চেন আসে, 5টার মধ্যে এটা 2য় নম্বর। লেখছে এ লার্জ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রড ফর ওয়ার্ক, দ্য টার্ম এ লার্জ নাম্বার বলতে এই লার্জ নাম্বারটা বলতে কি বোঝায়, মিনস লার্জ নাম্বারটার অর্থ কি? এখানে আমার 4টা দিছে, একটা হচ্ছে এ লট অফ মানে প্রচুর, আর এ লার্জ নাম্বার মানেও প্রচুর। আমরা উত্তরটা প্রথমে পেয়ে গেলাম। আচ্ছা, এইটা যদি আমি দেখি স্কারসিটি অফ মানে অভাব, প্রচুর মানে কি অভাব না। ইন ওয়ান্ট মানে প্রচুর চাহিদা, প্রচুর মানে চাহিদা, জি না। ইন এ নাটশেল মানে সংক্ষেপে, ইন এ নাটশেল এটা একটা ফ্রেজ, এটা মানে হলো সংক্ষেপে। তাহলে স্টুডেন্টরা কি দেখবে, তারা কি করবে, তারা উত্তরটা কিন্তু এ নাম্বারটা পেয়ে গেছে। এখন লিখবে তারা কি লিখবে যে আনসার টু দ্য কোশ্চেন নং 1 লেখার পরে 2 এর কি দিবে, 2 এর কি পাইছে, এ পাইছে। এর কি পাইছে স্টুডেন্ট, এ লট অফ। এটা যদি এভাবে লিখে দেয় তাহলে তার উত্তরটা সুন্দর হয়ে গেল। এক্সামিনার বুঝবে যে 2 নম্বরে তো এ লট অফ অ্যান্সার, সেটা আমাদের কাছে থাকে, টিচারদের কাছে, এক্সামিনারদের কাছে থাকে, কিন্তু এটা দেখার পরে এ লট অফ দেখলে স্টুডেন্ট বুঝে ফেলবে। তাহলে কয়টা দেওয়া থাকবে, কোয়েশ্চেন থাকবে 5টা। কয়টা স্টুডেন্টস, কোয়েশ্চেন থাকবে 5টা। 5টার মধ্যে আমি 2টা বুঝালাম, এইভাবেই জাস্ট 4টার মধ্যে সে একটা বেছে নিবে। আমি 5টা দিতে গেলে ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাবে, এভাবে 5টা সে চেষ্টা করবে দেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে আমরা কোশ্চেন নং 2 তে চলে যাই। কোশ্চেন নং 2 তে কি স্টুডেন্টস, কোশ্চেন নং 2 এর মধ্যে গিভ আনসার টু দ্য ফলোইং কোশ্চেনস বলছে, প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখন লেখছে 2 নম্বর কিটা, এটা 2 নম্বরে এ তে দিছে হোয়াই ডু সাম Bangladeshis go abroad, ABR abroad।
হোয়াই ডু সাম বাংলাদেশি গো টু অ্যাব্রোড, কেন বাংলাদেশিরা যায়? 2 নম্বর কোশ্চেনে কিন্তু এরকম দেওয়া থাকবে, 2 নম্বরে এরকম একটা প্রশ্ন দেয়, ওই স্টুডেন্টরা উত্তর দিবে। 9-10 জন্য আমি বলি কি, প্রশ্নটা যেই টেন্সে আছে উত্তরটা সেম টেন্সে দিবে। ডু দ্বারা প্রশ্ন করছে, কি দ্বারা? ডু দ্বারা। সিক্স যাদের পড়ানো দরকার, যারা পড়ায়, যাদের ক্লাসে থাকে ক্লাস 6, তারা এই প্রশ্নবোধক বাক্যগুলো স্টুডেন্টকে শিখাবে এবং এই বাক্যগুলো কিভাবে উত্তর দেয় তারাও শিখাই ফেলছে, স্যাররা শিখাই ফেলছেন। আমি আনসারটা আমি আমার মতো দিচ্ছি। আনসার হলো যে বাংলাদেশিরা কেন বিদেশে যায়, বাংলাদেশিরা বিদেশে কেন যায়, বা দিলাম বাংলাদেশ কেন বিদেশে যায়, কেন যায়? বাংলাদেশিরা বিদেশে যায় টাকা উপার্জনের জন্য। কি জন্য যায়? টাকা উপার্জনের জন্য। তাহলে সাবজেক্ট কি? প্রেজেন্ট ইনডিফিনিট দেয়, প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা প্রশ্ন করছে, উত্তরটা কি দিতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট দেয় দিতে হবে। তাহলে লিখি, এখন লিখি এভাবে, যদি একটু ঘুরাই যদি লিখি, দ্য পিপল অফ, হ্যাঁ, সাম বাংলাদেশি, সাম বাংলাদেশি মানে অনেকগুলো বাংলাদেশি, কিন্তু কিছু বাংলাদেশি কই যায়? গো টু অ্যাব্রোড। গো টু অ্যাব্রোড কি জন্য যায়? যদি টু আর্ন মানি, টু আর্ন মানি, টাকার জন্য। যদি স্টুডেন্ট এখানে ফর দেয়, ফর লিখলে কি হবে? আর্নিং। কি হবে? আর্নিং মানি। উত্তরটা তার যে প্রশ্নটা যেই টেন্স, উত্তরটা ওই টেন্স। এখানে ডু দ্বারা প্রশ্ন করে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, এখানেও উত্তরটা গো লেখছে, গো মানে ভার্ব, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। স্টুডেন্টরা টেন্স ফলো করবে, আর স্টুডেন্ট টেন্স ফলো করার জন্য আমার আইনলি জোনে আমি আই হ্যাভ গিভেন লট অফ ক্লাসেস, খুব বেশি না যদিও, তারপর পুরো টেন্সের উপরে আমি ক্লাস দিয়ে দিচ্ছি। আমার ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 3, এই ক্লাসগুলোতে আমি টেন্স সম্পর্কে ক্লিয়ার বুঝাইছি। প্রশ্ন করলে কি হয়, উত্তরটা কিভাবে দিতে হয়, এগুলা পুরো ডিটেলস আছে। স্টুডেন্ট একবার দেখে নিলেই তার এনাফ। তাহলে কি হলো? হোয়াই ডু বাংলাদেশি পিপল গো অ্যাব্রোড? বাংলাদেশি পিপল অ্যাব্রোডে যায় কেন? সাম বাংলাদেশি গো টু অ্যাব্রোড টু আর্ন মানি অর ফর আর্নিং মানি, টাকা উপার্জন করে। আমি আরেকটা প্রশ্ন দেই, স্টুডেন্টদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখানে বি নাম্বারটা দেই, হোয়াট কাইন্ড অফ জবস ডু বাংলাদেশি ওয়ার্কার্স ডু? এটা বি নাম্বারে লেখছে এখানে, হোয়াট কাইন্ডস অফ জব ডু বাংলাদেশিস বা বাংলাদেশি ওয়ার্কার্স ডু। কি ধরনের? হোয়াট কাইন্ড অফ জবস ডু বাংলাদেশি ওয়ার্কার্স ডু? বাংলাদেশি ওয়ার্কাররা কি ধরনের চাকরি করে? কি ধরনের চাকরি করে? নিম্নমানের চাকরি করে। প্যাসেজ এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওড জবস ইন দোজ কান্ট্রিজ, মানে নিম্নমানের চাকরিগুলো। তাহলে এখানে লিখতে পারে যে কি লিখছে? বাংলাদেশি ওয়ার্কার্স। অ্যান্সার লিখবে, অ্যান্সার লিখবে বাংলাদেশি ওয়ার্কার্স, ডু লিখতে পারে, ডু ওড জবস। এখানে ডু দ্বারা প্রশ্ন করছে, উত্তরটা ভার্বন দ্বারা দিতে হবে। স্টুডেন্টস খুব খেয়াল, ভার্বন মানে কি? এই যে ভার্বন, ডু মানে করে, কি করে? এই ওড জবস মানে নিম্নমানের কাজগুলো করে। কি করে? নিম্নমানের কাজগুলো করে। তাহলে টেন্স অনুযায়ী উত্তর দিবে। প্রশ্নটা যেই টেন্স, উত্তরটা ওই সেম টেন্সেই দিবে। আমি 1 নম্বরটা বোঝানোর চেষ্টা করলাম আমার শব্দের মধ্যে, 2 নম্বরটা বুঝালাম। 2 নম্বরটা বোঝানোর পর স্টুডেন্টস, আমরা 3 নাম্বারটার জন্য একটা সিন প্যাসেজ থাকবে। 3 নাম্বারটার জন্য একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজ থেকে 3 নম্বরের উত্তরগুলা, 3 নম্বরে একটা গ্যাপ থাকবে, গ্যাপ ফিলিংটা পূরণ করতে হবে। গ্যাপ ফিলিংটা স্টুডেন্ট পূরণ করবে এই প্যাসেজ থেকে। সাপোজ এই বলি যে আমি প্যাসেজ থেকে তার একটা 3 নম্বরে একটা কোশ্চেন দেওয়া থাকবে, প্যাসেজ থেকে 3 নম্বরে একটা কোশ্চেন দেওয়া থাকবে, এটা পূরণ করবে, এটা পূরণ করবে। 4 নাম্বারটা, 3 নাম্বারটা দিয়ে 3 নম্বরটা নিয়ে একটা প্যাসেজ পড়তে হয়। এখন পুরোটা প্যাসেজ পড়া এই মুহূর্তে সম্ভব না, পড়ে যে বোঝানো এটা কঠিন বিষয়। এই জন্য একটা প্যাসেজ দেওয়া থাকবে। সাপোজ আমি লিখি, একটা প্যাসেজ দেওয়া আছে, এটা সিন প্যাসেজ, এটা বই থেকে থাকবে। সিন প্যাসেজ
সম্পর্কে এই সাপোজ লার্জ নাম্বার অফ বাংলাদেশি গো অ্যাব্রড, এইটা সম্পর্কে আমি লিখি, এটা সম্পর্কে একটু দিয়ে সাপোজ আমি বানাই দিচ্ছি। বাংলাদেশি ওয়ার্কার্স এখানে ডু লিখলাম, ডু লেখার পরে জবস বিকজ দে ডু নট, আরেকটা লিখছি নো দে ডু নট ল্যাঙ্গুয়েজ স্কিল। আমি এই দুইটা দিয়ে বোঝাচ্ছি। সাপোজ 3 নাম্বার, এটা কিন্তু 3 নাম্বার কোশ্চেনের জন্য আমি বোঝাচ্ছি, একটা সেম প্যাসেজ থেকেই থাকবে, আমি ওই সেম প্যাসেজটা থেকেই স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি। বাংলাদেশি ওয়ার্কার্স ডু, এখানে কি লিখবে স্টুডেন্ট? এটা এ নাম্বার আমি বোঝালাম, এটা বি নাম্বার, সাপোজ বি নাম্বার দিলাম। বাংলাদেশি ওয়ার্কার্স ডু কি করে? জবস, কি ধরনের জবস গুলা করে? ওট, তাহলে কি লিখবো? ও ডবল ডি, ওট জবস। বিকজ দে ডু নট, কি তাদের কি নাই? ল্যাঙ্গুয়েজ স্কিলটা কি নাই? দে ডু নট হ্যাভ, এইভাবে সেই স্টুডেন্ট ওই প্যাসেজ থেকে বের করে দিবে। এটা একটু টাফ, বাট ইট ইজি ফর দ্য গুড স্টুডেন্টস হু প্র্যাকটিস অ্যান্ড হু ট্রাইস দ্য, সারা বছর একটা স্টুডেন্ট সারা বছর চেষ্টা করছে, ওই স্টুডেন্টগুলোই পারবে। ইট ইজ ইজি ফর দেম হু আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস। 3 নাম্বারটা আমি বুঝাতে পারছি। 3 নাম্বারটা কোনো ক্লু থাকবে না, স্টুডেন্টটা নিজে থেকেই প্যাসেজ থেকে বের করবে, এরপরে 4 নাম্বারটাতে থাকবে সিনোনিম অ্যান্টোনিম। কি ওয়ার্ড দেওয়া থাকবে? সাপোজ 4 নাম্বার কোশ্চেন, কয় নাম্বার আমি বোঝাচ্ছি, 4 নাম্বার কোশ্চেন। বিগ দেওয়া থাকলো, কি থাকলো? বিগ, এটাকে সিনোনিম চাইছে। সিনোনিম লিখতে বলছে, মানে সমার্থক শব্দ। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ জানতে চাইছে। তো সমার্থক শব্দ, বিগের সমার্থক, বিগ মানে বড় কাছাকাছি কি? লার্জ দেই। বিগ মানে কি? এখানে সমার্থক কি? লার্জ। বিগের কি দিলাম? বিগ দিলাম, আমরা লার্জ দিলাম। এরপরে বুঝাতে পারছি? বা অনেক সময় প্রকাণ্ড ম্যাসিভ দেয়, আমি এটা লার্জ দিলাম, তার মানে সিনোনিম আমার হয়ে গেছে। আচ্ছা, এটা সিনোনিম লিখতে বলে না, আমাকে লিখতে বলছে কি? আমাকে লিখতে বলছে অ্যান্টোনিম। কি লিখতে বলছে? অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে কি সমার্থক শব্দ? জি না, বিপরীত শব্দ। কি শব্দ? বিপরীত শব্দ। এখন বিগের বিপরীত শব্দ কি? বিগ মানে বড়, বিগের বিপরীত কি? বিগের বিপরীত শব্দ কি? স্মল। বিগের বিপরীত শব্দ স্মল দিলাম। তাহলে কি হলো স্টুডেন্টস? 4 নাম্বারটাতে সিনোনিম অ্যান্টোনিম লিখতে বলবে। কি লিখতে বলবে? সিনোনিম অ্যান্টোনিম। আমি আর একটু সহজ করে বুঝাই, তারা বাসায় তারা সিলেবাসে এগুলো পড়বে। দেখা স্যারেরা অনেক সময় স্টুডেন্টদের জন্য সাজেশন দিয়েই দেয়, অনেক সময় স্যারেরা বলে দেয়, টাচ দেয় কিছু ক্লাসের মধ্যে। আমি আরেকটা বুঝাই, যেমন বিউটিফুল মানে কি? বিউটিফুলের সিনোনিম চাইছে। কি চাইছে? সিনোনিম চাইছে। বিউটিফুল মানে কি? সুন্দর। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। কি শব্দ? সমার্থক শব্দ। তাহলে বিউটিফুলের কাছাকাছি কি আছে? বিউটিফুলের কাছাকাছি কি? লাভলি, নাইস, অ্যাডোরেবল, আছে অনেকগুলো আছে। অ্যাট্রাকটিভ, এগুলো দিলাম বিউটিফুল। আচ্ছা স্যার, সিনোনিম চাবে না স্যার, মানে অ্যান্টোনিম দিলে আমি কি করবো স্যার? অ্যান্টোনিম জানতে চাইছে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত। বিউটিফুল মানে কি? সুন্দর। সুন্দরের উল্টাটা কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। মানে বিপরীত শব্দটা কি? বিপরীত শব্দ হলো আগলি, অসুন্দর, কুৎসিত। আমি বোঝাতে পারছি। 4 নম্বরটা স্টুডেন্ট এইভাবে সিনোনিম অ্যান্টোনিম দেওয়ার চেষ্টা করবে, তারা দিবে। তাদের সারা বছর যেহেতু প্র্যাকটিস করানো হয়েছে, আমি তো আর একদিনে পারবো না এইভাবে। এরপর আমি একটা আইডিয়া দিচ্ছি জাস্ট স্টুডেন্টদের জন্য। এরপর 4 নাম্বার গেল।
4 নম্বরের পরে স্টুডেন্টদের জন্য আনসিন থেকে থাকবে, কি থাকবে এরপরে? আমরা সিন থেকে চলে গেল আনসিনে তার একটা প্যাসেজ দেওয়া থাকবে। ওই স্টুডেন্টের প্যাসেজটা সম্পর্কে, সাপোজ এই প্যাসেজটা কি দিবে? এই প্যাসেজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেটেস্ট প্রফেট, হি ইজ দ্য লিডার অফ অল প্রফেটস, এট দ্য এজ অফ 14 হি ওয়াজ গিভেন অর্ডার বাই আল্লাহ টু স্প্রেড ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা প্যাসেজ দিছে এখানে। প্যাসেজটা, দো হি ইজ এ নাম্বার অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্যামিলি ইন আরব, হি হ্যাড টু এনজয় এ লট অফ হার্ডশিপ করছে ফ্রম দ্য পিপল অফ মক্কা। যদিও ক্ষমতাশীল, কিন্তু সে তাকে অনেক কষ্ট দিয়েছে মানুষ ইসলাম প্রচার করতে গিয়ে। এখন এইখান থেকে 5 নাম্বার কোশ্চেনটা, 5 নাম্বারটা কি থাকবে? 5 নাম্বারের আনসার টু দ্য কোশ্চেন 5 লিখবে স্টুডেন্টস। 5 নাম্বারে থাকবে এরকম কলাম থাকবে, কি মানে 5 নাম্বারে কলাম থাকবে। পাঁচ নম্বরের কলামটা নিয়ে আমি লিখতেছি। এখানে এভাবে দেওয়া থাকবে হু বা হোয়াট, এরপরে ইভেন্ট, হোয়ার, আর প্লেস, হোয়েন। আমি একটু জায়গা রাখবো লিখার জন্য, আমি যে লিখবো আমি একটু জায়গা রাখতেছি। এখন এখানে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে লিখছে এখানে বি ইজ লিখছে, কি লিখছে? ইজ। এখানে সাপোজ এখানে লিখছে প্রফেট লিখছে এন অফ ইসলাম লিখলো। এখানে লিখছে হি, এখানে লিখছে লস্ট হিজ ফাদার, এখানে লিখছে বিফোর হিজ বার্থ। আমি একটু সাজাই, দুইটা দিয়ে আমি বোঝাচ্ছি স্টুডেন্টস, দুইটা দিয়ে তাহলে স্টুডেন্টরা কি করবে? এইটাকে ম্যাচ করবে, এইটাকে এই কলাম গুলোকে সে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এই অনুযায়ী সে মিলাবে, সেন্টেন্স গুলো তৈরি করবে। কিভাবে কি লিখবে আমি একটু বোঝাচ্ছি। এখানে ইনফরমেশনও যদি থাকে, ইনফরমেশন অনেক সময় থাকবে, ইনফরমেশন গুলো থাকলে আবার একটা ব্যাপার আছে, এটা ম্যাচিং না, ম্যাচিংটা আমি পরে বোঝাচ্ছি। আগে ইনফরমেশন চাই। ইনফরমেশন দিলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস একটা জিনিস বলি আমি, হি লেখছে, আচ্ছা এটা লিখি বোঝাই একটু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইমটা দিয়ে দিস, বা এখানে দিছে ওনার নাম সম্পর্কে একটা ক্লু দিয়ে দিছে, ক্লু দিয়ে তার প্যাসেজ সম্পর্কে লেখা আছে। এখানে দিয়ে দিছে ইভেন্ট বার্থ লিখছে। এখন প্লেসটা চাইছে, প্লেসে 1 নম্বর কোশ্চেন দিয়ে রাখছে, 1 নম্বর কোশ্চেন প্লেসে দিয়ে রাখছে। এখন লিখছে এখানে আবার লিখছে ইভেন্টে
lost his mother, lost his mother. এখানে সাপোজ এখানেই লিখছে when বা টাইমটা এখানে টাইমটা দেই, টাইমটা লিখি এখানে লিখেছে টাইম জানতে চাইছে। তার মানে আমি বুঝাই এই বিষয়টা ক্লিয়ার করতেছি, কলমে আমি পড়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বার্থ দিয়ে একটা ক্লু দিছে যে তার জন্মটা এখানে প্লেস জানতে চাইছে যে কোথায়, তো মানে কোথায়? মক্কাতে জন্মগ্রহণ করছে। আবার এইখানে চাইছে, এখানে হোয়েন চাইছে, কি চাইছে? হোয়েন। প্যাসেজে লেখা আছে সে তার মাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার মাকে এট দ্য এজ অফ 6 বছর বয়সে উনি তার মাকে হারাইছেন। তাহলে এখানে হোয়েন দিবে কত? এট দ্য এজ অফ 6 বা সাল একটা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করে 6 বছর পর্যন্ত একটা সাল উল্লেখ করে এখানে দিয়ে দিল সালটা। ঠিক আছে, এই হলো বিষয়টা। এইখানে এইভাবে স্টুডেন্ট গুলা লিখবে। আর একটা লিখি আমি, আর একটু আইডিয়া দেই। এখানে একটা টাইম লিখছে এট দ্য এজ অফ 40 এট দ্য এজ অফ 40। তখন 40 বছর বয়সে এখানে একটা 3 নাম্বারটা দিয়ে দিচ্ছে। মনোযোগ দেই, 40 বছর এট দ্য এজ অফ 40, 40 বছর বয়সে এখানে তার সম্পর্কে কি দিছে? তার সম্পর্কে এটা লিখতে বলছে যে এই ঘটনাটা কি? ঘটনাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে ইসলাম প্রচারের জন্য, এখানে যে প্যাসেজে দিছে যে উনি ইসলাম প্রচারের জন্য স্প্রেড তাহলে কি হলো? হি ওয়াজ অর্ডার লিখতে হবে, হি ওয়াজ অর্ডার টু স্প্রেড ইসলাম। তাহলে কি লিখলাম? এখানে একটা ইনফরমেশন দিবে, ওই অনুযায়ী এখানে চাচ্ছে কি 40 বছর বয়সে উনি কি হয়েছে, উনি একটা অর্ডার পাইছে। এরপরে দেখা যায় যে তার জন্মটা কত সালে? মক্কাতে। তার মাকে হারিয়েছে কত? 6 বছর বয়সে ছেলেছে। একটা ইনফরমেশন দিবে, দিয়ে অন্য ইনফরমেশন গুলো ওই প্যাসেজ থেকে তার নিচে লিখতে হবে। এটা হলো তার 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার। এখন আমি এইখান থেকে বুঝাই নাম্বার 6 নাম্বারে ট্রু ফলস স্টুডেন্টরা দেখবে যে অনেক দুর্বলদের ক্ষেত্রে আমি বলে দিই 5টাই ট্রু দিবে। 5টা ট্রু দিলে 3টা হয়, ম্যাক্সিমাম টাইম 3টা হয়, 2টার কম হয় না। মানে যারা দুর্বল, অনেকেই আছে বুঝেই না, দিতেই পারে না, তাদের ক্ষেত্রে। যেমন আমি একটা কোশ্চেন দেই, এ নাম্বারটা লেখছে এখানে যে হি লস্ট হিজ, সাপোজ মাদার লিখি আমি, হি লস্ট হিজ মাদার এট দ্য এজ অফ 10। এটা কি ইনফরমেশন দেওয়া আছে? এই প্যাসেজে ইনফরমেশন দেওয়া আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে হারিয়েছে 6 বছর বয়সে। তাহলে এটা কি? ফলস। এটা আনসার কি হবে? ফলস লেখার পরে কারেক্ট আনসার কি? এভাবে লিখবে, হি লস্ট হিজ ফাদার কেন লিখতেছি আমি? মাদার হবে। হি লস্ট হিজ মাদার তো হারাইছে দুইটাকেই। মাদার at the age of কত বছর বয়সে? 6 বছর বয়সে হারিয়েছে। এটা কারেক্ট আনসার হলো। আরেকটা দিয়ে আমি বোঝাচ্ছি। he was born in মক্কা শহরে তার জন্ম। এটা কি? এটা ট্রু। তাহলে এটা কি লাগবে? এ নাম্বারে আনসার কি হবে? ট্রু।
ট্রু লিখবে। এটা কিভাবে? আচ্ছা কোশ্চেন নম্বর 6 লেখার পরে সে এইভাবে লেখা শুরু করবে, এই নাম্বারে ট্রু, আর ফলস হলে কারেক্ট আনসার, ফলস হলে ফলস লেখার পরে কারেক্ট আনসার দিবে। স্টুডেন্ট যদি ট্রুটা দিতে ট্রু না ফলস বুঝতেছি না, সে যদি বুঝতে পেলে ফলস ফলস লিখবে, তাহলে সে কি নাম্বার পাবে? অর্ধেক নাম্বার পাবে। ছয় নাম্বার গেল। 6 নম্বরের পরে 7 নাম্বার সামারি। কি সামারি? ম্যাক্সিমাম বাচ্চারা বুঝে না এই জিনিসটা। সহজভাবে লিখি সামারি। 7 নম্বর কোশ্চেন নং 7 সামারি। সামারি হলো যে কোনো একটা প্যাসেজ দিবে, এটা এই প্যাসেজ থেকেই থাকবে, আনচিনটা থেকেই থাকবে, বা একটা সামারি, হ্যাঁ এই প্যাসেজ থেকে থাকবে। 3 নাম্বার এটা প্যাসেজ, আনচিন প্যাসেজে থাকবে, এটাতে সামারি লিখতে বলবে যে রাইট সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ওয়ার্ডে। তো লিখবে দ্য প্যাসেজ, the passage has been given about, এইভাবে লিখবে। প্যাসেজটা দেওয়া হইয়াছে, আসিয়াছো আছে, has been given, the passage has been given about, about একসাথে ABOUT, about এটা একটা ওয়ার্ড। the passage has been given about কার সম্পর্কে? এই প্যাসেজটা কার সম্পর্কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, about মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। দ্য প্যাসেজ হ্যাজ বিন গিভেন। এরপর তার জীবনে কিছু লিখবে, হি লস্ট হিজ ফাদার, এটা। তারপর হি ডিড আ লট অফ থিংস ফর দ্য মুসলিম, এন্ড nowadays about 150 crore people is following Muhammad sallallahu alaihi wasallam still now, এখন পর্যন্ত তাকে এতগুলো লোক ফলো করতেছে, এবং and we will continue our following till our death, আমাদের মওত পর্যন্ত, till the কিয়ামত পর্যন্ত আমরা অনুসরণ করব। বিষয়টা হলো এখানে কিছু ইনফরমেশন লিখবে, লেখার পরে সর্বশেষে লিখবে, এইভাবে লিখতে পারে ইন কনক্লুশন, এইভাবে লিখবে ইট ক্যান বি সেইড, এটা বলা যেতে পারে দ্যাট, ইট ক্যান বি সেইড দ্যাট, বা হি ওয়াজ দ্য greatest man in the world, তিনি ওই সময়ে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, এখন পর্যন্ত পৃথিবীর সেরা মানুষ। কি লিখলাম? এই যে পরিশেষে কিছু কথা লিখবো, যেটা মানে উপসংহারের মতো কাজ করবে, প্যারা করবো না, কিন্তু একসাথেই লিখবো, 5টা, নট মোর দ্যান 5 সেন্টেন্সেস, এভাবে লিখবো। এখানে 2-3টা সেন্টেন্স লিখবো, মূল সেন্টেন্স এটা লিখবোই, দ্য প্যাসেজ হ্যাজ বিন গিভেন অ্যাবাউট, এটা মুখস্থ লিখবে। লেখার পরে যার সম্পর্কে তার নামটা লিখবে, লেখার পর কিছু ইনফরমেশন দিয়ে লাস্টে সে লিখতে পারে। কমপক্ষে এতটুকু লিখলেও সে এরকম নাম্বারটা পেয়ে যাবে। এটা হলো সামারি। স্টুডেন্ট লিখে নিবে, এটা লিখে ফেলবে, তারা খাতা নিয়ে লিখে নোট করে ফেলবে। সাত নম্বরে কোশ্চেন এটা। এরপর স্টুডেন্ট 8 নম্বরে কি? ম্যাচিং। 8 নম্বরে ম্যাচিং, ওইটা আমি 4 নম্বরে দেওয়া শুরু করে দিয়েছিলাম। 5 নম্বরে 8 নম্বরে ম্যাচিংটা লিখি। কোশ্চেন নং 8 নম্বরের ম্যাচিংটা হলো এই কাম দেওয়া থাকবে, কলাম এ, কলাম বি। লং হয়ে যাচ্ছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি লং হয়ে যাচ্ছে, কিছু করার নাই, সিলেবাসটা আমার বোঝাতে হবে, এটা শেষ করতে হবে। আমি ওই প্যাসেজটা থেকে একটু বুঝাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে লেখা থাকবে ইজ আওয়ার গ্রেট প্রফেট। এখানে লেখা আছে হি লস্ট, এখানে লেখা আছে হিজ মাদার এট দ্য এজ অফ 6। আমি একই কথা বারবার দিচ্ছি যেন স্টুডেন্ট গুলা বুঝতে পারে, স্টুডেন্ট গুলো কি করতে পারে, বুঝতে পারে। এখানে 4টা দিব, আমি 4টা দিব। তারপরে হলো এখানে লেখা আছে হি লেফট
হি লেফট, এখানে লেখা আছে মক্কা, মক্কা, হি people of Mecca loved him more than their life. কলামগুলো এইভাবে মেলাবে, কলামগুলো এইভাবে মিলাবে স্টুডেন্টস। এখন এইখানে সি এটা ডি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কেউ কোনটা হবে? আল্লাহ হিম না, এখানে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে কোনটা যায়? এটার সঙ্গে যেটা যায় এখান থেকে এটা যাচ্ছে, এটার সঙ্গে এখানের সঙ্গে এটা গেলে কি হবে? উত্তরটা অ্যান্সারটা কেমন হবে? এইভাবে লিখবি স্টুডেন্ট অ্যান্সারটা। 1 নাম্বারের সঙ্গে আনসার কোনটা? আনসার হলো এখানে বি, 1 প্লাস বি। লেখার পরে সেন্টেন্সটা লিখবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার গ্রেট প্রফেট, একটা লিখলো। আবার এটা লিখবে, 2 নম্বরটা লিখতে গিয়ে কি করবে স্টুডেন্টস? 2 নম্বরটা লিখতে গিয়ে 2 প্লাস কোনটা হবে? হি লস্ট কি হবে? হিজ মাদার এট দ্য এজ অফ 6, এটা 2 সঙ্গে এ হবে, কি লিখবে? হি লস্ট হিজ মাদার এট দ্য এজ অফ 6। এইভাবে সে মিলে কলামগুলো করবে, ঠিক আছে? এইভাবে কলামটা শেষ করে ফেলবে স্টুডেন্টস। 8 নম্বর গেল। 9 নম্বরে রিয়ারেন্স। 9 নম্বরে কি থাকবে? রিয়ারেন্স। রিয়ারেন্স মানে লাইনগুলো উল্টাপাল্টা দেওয়া থাকবে, একটা প্যাসেজের মধ্যে থাকবে এ থেকে এইচ পর্যন্ত 7টা দেওয়া থাকবে, 7টা বা 8টা দেওয়া থাকবে। এইটার মধ্যে কি করবে স্টুডেন্টস? এগুলোকে উল্টাপাল্টা আছে, উল্টাপাল্টা গুলো সাজায় লিখবে। উল্টাপাল্টা গুলো সাজায় লেখার জন্য এ নাম্বারে যতটুকু পারে বাংলাটা লিখবে। এখানে যা দেওয়া আছে আমি একটু বুঝাচ্ছি। এখানে এ নাম্বারটার বাংলা প্রথমে বুঝবেন, যতটুকু বুঝে স্টুডেন্ট 9 নাম্বারে ততটুকু সে কি করবে? বাংলাটা লিখবে। বি নাম্বারে যতটুকু পারে এই বাংলাটা লিখবে, সি নাম্বারে যতটুকু পারে এটার বাংলাটা লিখবে, ডি নাম্বারে যতটুকু পারে বাংলাটা লিখবে। বাংলাটা লেখার পর স্টুডেন্টের কাছে ওই যে অর্থগুলো তার ক্লিয়ার হয়ে গেল, যতটুকু ক্লিয়ার হয়ে গেল, তখন সে বুঝবে আরে আমার এইটা তো এইটা তো 1 নম্বর হওয়া দরকার। তখন সে এটা এভাবে নাম্বারিং করবে। 2 নম্বর এটা করবে, 2 নম্বরে এটা হবে, 3 নম্বর এটা হওয়া দরকার, 4 এটা হওয়া দরকার, 5 এটা, 6 এটা, 7 এটা, 8 এটা, এভাবে করবে। দেখার পরে সে কি করবে? উত্তর তার ক্লিয়ার হয়ে গেল। উত্তর যখন তার ক্লিয়ার হয়ে গেল তখন এখানে এইভাবে লিখতে পারে। ম্যাক্সিমাম টাইম স্যাররা এইভাবেই দেখান, এটা সিরিয়াল নং, এটা অ্যান্সার নং, সিরিয়াল নং, অ্যান্সার নং। 1 2 3 4 5 6 7 এরকম 8 থাকলো, 8 থাকলো। তখন 1 নম্বরে গিয়ে কোনটা পাইছে সে? সি। 2 নম্বরে কোনটা পাইছে? 2 নম্বরে সে কোনটা পাইছে? ই পাইছে। 3 নম্বরে কোনটা পাইছে? বি পাইছে। এইভাবে লিখে দিবেন স্যার। এটা হলো রিয়ারেন্স। সহজ বুদ্ধি। কি শিখালাম আমি? তার কোশ্চেনের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এগুলো বাংলা করে ফেলবে, বাংলা করলে তার জন্য সিরিয়াল করা সহজ হয়ে যাবে। এভাবে এটা উত্তর দিবে। এরপর 9 গেল। 10 নম্বরে তার কবিতা থেকে প্রশ্ন আছে, অ্যানসারিং দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য পোয়েম। কবিতা আছে বইয়ে, কবিতা থেকে সে উত্তর দিবে। এটা হলো 10 নম্বর। 11 নম্বরে একটা স্টোরি দেওয়া থাকবে। স্টোরিটা যে কোনো বিষয়ে একটা স্টোরি দেওয়া থাকবে। আমি বলে দিচ্ছি স্টোরিটার বিষয়ে স্টুডেন্টরা কি করবে। স্টোরি বা ভেরি ইম্পর্টেন্ট হলো দ্য গোল্ডেন টাচ স্টোরি। এটা সাজেশন দিয়ে দেই, দ্য গোল্ডেন টাচ। বা তারা স্টোরি লিখবে, এটা লিখবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্টি ইজ দ্য বেস্ট। এই দুইটা মোটামুটি ইম্পর্টেন্ট। বেস্ট পলিসি এগুলা লিখবে।
এখন এইগুলোর মধ্যে সে পড়বে, ভালোভাবে পড়বে। আরো আছে হ্যাঁ, এই দুইটাই মোটামুটি পড়বে। প্যারাগ্রাফ পড়বে সে, প্যারাগ্রাফ পড়বে ইওর স্কুল, এটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ পড়বে ইওর স্কুল পড়বে। আর এটি স্টল, এটি স্টলটা পড়বে, ভালোভাবে পড়বে। যদি কপাল ভালো থাকে স্টুডেন্ট সবগুলো চারটাই পড়বে সে, কারণ এগুলো একটু বেশি করে দেখবে। আর 10 নম্বরে স্টোরি থাকবে। স্টোরিটা আমি একটু বোঝাই দিচ্ছি ক্লিয়ার করে। স্টোরিটা থাকবে, স্টোরি এই যে গোল্ডেন টাচ যেমন থাকলো, এখানে 2-3 লাইন কিন্তু কোশ্চিনে দেওয়া থাকবে। স্টুডেন্টস কোশ্চিনে দেওয়া থাকবে। কোশ্চিনে দেওয়া যখন থাকবে তখন আমি কি করব, তখন আমি এইটা লেখার আগে আমি এই যে স্টোরিটার নামটা লিখবো। এটাই তো এক্সাম, নামটা লেখার চেষ্টা করবো, আমার মনে রাখার চেষ্টা করব। নামটা লিখবে, লেখার পরে এইটা ওই কোশ্চিনে যে 2-3টা লাইন আছে না, ওরা ওইগুলো লিখবে। এটা বুদ্ধিটা চড়াই বুদ্ধি। লিখার পর তার যতটুকু পারে সাধ্য অনুযায়ী লিখলো, তাহলে তো কোশ্চিনে থাকলো অ্যান্সার টু দ্য কোশ্চিন নং 10, অ্যান্সার টু দ্য কোশ্চিন নং 10, এভাবে লিখে অ্যান্সার টু দ্য কোশ্চিন নং 10 লিখলো। লেখার পরে তার কিছু তো থাকলো, কিছু তো নাম্বার দিবে টিচাররা, অ্যাটলিস্ট ফেল করবে না স্টুডেন্টরা। লাস্ট কোশ্চিনে আমরা চলে আসছি, ডায়লগ। কি ও প্যারাগ্রাফ, আসি প্যারাগ্রাফ সম্পর্কে বলি। হ্যাঁ, স্টোরি রাইটিং এর পরে প্যারাগ্রাফের পরে ডায়লগ। আমরা প্যারাগ্রাফে চলে আসি লাস্টের আগে, লাস্ট ওয়ান প্যারাগ্রাফ। ওই যে বললাম প্যারাগ্রাফ গুলো সে লিখবে এইভাবে। দুইটা প্যারাগ্রাফ তাকে আমি ইম্পর্টেন্ট বলে দিছি, ইউর স্কুল আর এটি স্টল, এই দুইটা ভালো করে পড়বে সে। এরপরে 11 নম্বর লাস্ট কোশ্চেন, ডায়লগ। সারাদিন কথা বলে, হাই ফ্রেন্ড, হাউ আর ইউ, আই এম ভালো, আই এম ফাইন, হাউ আর ইউ, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইয়েস আই নো ইট, ডু ইউ নো ইট। এভাবে বললে কিছু বলবে, হাই হ্যালো। লাস্টে কি করবে, প্রথমে হাই হ্যালো দিবে, হাই হ্যালো, এইভাবে লিখবে। আই এম ফাইন, হাউ আর ইউ, আই এম ফাইন, আই এম অলসো ফাইন লিখলো। লাস্টে কি, বাই বাই টাটা। এগুলো তো লেখি, এগুলো তো জানি বাই বাই দিতে হয়, কিন্তু স্টুডেন্ট একটু খেয়াল রাখবে, ডায়লগটা কোশ্চেনের মধ্যে লেখা থাকে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড বা ইউ অ্যান্ড ইউর ব্রাদার, বা একটা নাম দিল, হ্যাঁ নাম দিতে পারে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। যখন ইউ থাকবে, ইউ মানে মাই সেলফ, স্টুডেন্টস ইউ মানে মাই সেলফ। আর ইউর ফ্রেন্ড, এখানে বলছে যে ফ্রেন্ড মানে একটা নাম দিবে, না হলে ফ্রেন্ডের নাম যে কোনো একটা, সে XYZ একটা নাম বসাবে। বসানোর পর ক্লিয়ার করবে যে হাই হ্যালো দিয়ে লাস্টে টাটা দিবে। আর মাঝখানে কিছু লিখবে টেন্স অনুযায়ী, যে তুমি কি জানো, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা রিডিং নিউজ পেপার। এগুলো তার জন্য একটা ইম্পর্টেন্ট ডায়লগ। স্টুডেন্ট এখানে তার ডায়লগের মধ্যে পড়বে ভালো ইম্পর্টেন্ট হলো ইওর হবি সম্পর্কে, ফিজিক্যাল এক্সারসাইজ, ডু ইউ নো দ্য গুড ইফেক্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ লিখে দিবে ইনশাল্লাহ। এই পর্যন্ত আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।